সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট সকালের সংবাদে জানাবো স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, আমার মা আন্দোলনকারীদের হত্যা করতে চাইলে এখনও ক্ষমতায় থাকতেন, চাঞ্চল্যকর তথ্য দিলেন সজীব ওয়াজেদ জয়। জানিয়ে দেব, ইসলামী আন্দোলন সমর্থন চেয়ে ভিপি নূর আবারও চরমোনাই পীরের দরবারে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব, এনসিপি নেতাদের রাজনীতি শিকার উপদেশ দিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মির্জা আব্বাস। জানাবো, দ্বিগুণ শক্তি বাড়াচ্ছে জামাতে ইসলাম, বিএনপি ক্ষমতা যাওয়ার পথ মোটেই সহজ নয়, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামাত প্রার্থীর বাসায় তালা সমর্থকদের। এবং সর্বশেষ জানিয়ে দেব, সাভারে হেমায়তপুরে বিএনপি চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযানে আটক ৩। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। মা আন্দোলনকারীদের হত্যা করতে চাইলে এখনো ক্ষমতায় থাকতেন, বলেন সজীব ওয়াজেদ জয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, তার মা যদি আন্দোলনকারীদের হত্যা করতে চাইতেন তবে তিনি এখনো ক্ষমতায় থাকতেন। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন যে তৎকালীন আওয়ামী লীগ সরকার ও দল হিসেবে আওয়ামী লীগ সেই আন্দোলন মোকাবেলায় ব্যর্থ হয়েছিল বা পরিস্থিতি ভুলভাবে পরিচালনা করেছিল। সম্প্রতি বিদেশি সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় এসব কথা বলেন। সাক্ষাৎকারে জয় বলেন, আমি বারবার বলেছি আওয়ামী লীগ এই আন্দোলনটি ভুলভাবে পরিচালনা করছে, আমাদের সরকার আন্দোলনটি ভুলভাবে হ্যান্ডেল করছে। এ সময় সাংবাদিক তাকে প্রশ্ন করেন, শত শত নিরস্ত্র আন্দোলনকারীকে নিরাপত্তা বাহিনী কর্তৃক হত্যার ঘটনায় কি কেবল ভুলভাবে পরিচালনা বা মিস হ্যান্ডেলিং এর মতো মৃদু শব্দ দিয়ে প্রকাশ করা যায়? সেই হত্যার নির্দেশ আপনার মা দিয়েছিলেন। জবাবে জয় তার মায়ের বিরুদ্ধে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ সরাসরি নাকচ করে দেন। তিনি বলেন, এর কোনটি আমার মায়ের নির্দেশে হয়নি। সজীব ওয়াজেদ জয় আরো বলেন, যদি আমার মা আন্দোলনকারীদের হত্যা করতে ইচ্ছুক হতেন তবে তিনি এখনো ক্ষমতায় থাকতেন। সজীব ওয়াজেদ হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল, বাংলাদেশ আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। আওয়ামী লীগ বিহীন নির্বাচন 12 ফেব্রুয়ারি আমরা নির্বাচন ঠেকিয়ে দিব ইনশাআল্লাহ। আওয়ামী লীগ বিহীন কোনো নির্বাচন হবে না। যদি নির্বাচন করতেই হয় আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণ করে নির্বাচন দেওয়া উচিত। এদিকে ইসলামী আন্দোলনের সমর্থন চেয়ে ভিপি নূর আবার চরমোনাই পীরের দরবারে। চরমোনাই পীর দরবারে আবার দ্বারস্থ হলেন গণ অধিকার পরিষদের সভাপতি পটুয়াখালী ৩ গলাচিপা 10 মিনা আসনের প্রার্থী নুরুল হক নূর ভিপি নূর। এদিকে আজ তিনি প্রায় 3 ঘন্টা চরমোনাই পীরের দরবারে অবস্থান করেন। চরমোনাই পীর ইসলামী আন্দোলন আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন। পটুয়াখালী 3 আসনে তিনি ইসলামী আন্দোলনের সমর্থন চেয়ে সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। পটুয়াখালী 3 আসনে ভিপি নূর বিএনপি সমর্থিত জোটের প্রার্থী হয়েছেন, তবে বিএনপি কেন্দ্রীয় সদস্য বহিষ্কৃত হাসান মামুন সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দলের হাইকমান্ড সর্বোচ্চ চেষ্টা করে মামুনকে প্রার্থিতা থেকে সরাতে পারেনি। স্থানীয়দের দেওয়া তথ্য মতে বিএনপি 2 উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা হাসান মামুনের পক্ষ নিয়েছেন। কেন্দ্রীয় বিএনপি শাস্তিস্বরূপ মামুনকে বহিষ্কার ও গলাচিপা 10 মিনা উপজেলা কমিটি বাতিল করেছে। এনসিপি নেতাদের রাজনীতি করার এবং রাজনীতি শেখার উপদেশ দিলেন মির্জা আব্বাস। এত পাগল হওয়ার কি আছে ভাই? বয়স কম, রাজনীতি শেখো, দেশের উন্নয়ন করো। আমরা কামনা করি আমরা তোমাদের রাস্তায় ফুল বিছিয়ে দেব রাজনীতি করার জন্য, কিন্তু অপকর্ম করার জন্য কোনো কাজ যদি করো তার জবাব আমরা দিতে পারি ইনশাল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের রাজনীতি শেখার উপদেশ দিয়ে এভাবেই কথাগুলো বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় এনসিপি নেতাদের ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধের পরে যে যার কাজে ফেরত গিয়েছিলাম, আমরা কিন্তু বলি নাই যে আমরা মন্ত্রী বানাতে হবে। আমরা যার যার কাজে ফিরে চলে গেছি। আমরা কলেজে পড়তাম, ইউনিভার্সিটি পড়তাম, পড়াশোনা করতে চলে গেছি। তোমাদের মতো লোভ করিনি। তোমরা আজ যে লোভ করছো এই লোভটা আমরা করিনি। মির্জা আব্বাস বলেন, ওরা যোদ্ধা, আমরা তো মুক্তিযোদ্ধা। আমরা একটা দেশ স্বাধীন করছি, তোমরা কি স্বাধীন করছো? তোমরা একটা অপশক্তিকে দেশ থেকে বিতাড়িত করছো ঠিকই, আমি স্বীকার করি, কিন্তু আমরাও তোমাদের বয়সে একসময় এরশাদের মতো, হাসিনার মতো স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছি। তিনি আরো বলেন, আমি এই দেশের একজন কর্মী। এই দেশকে স্বাধীন করা থেকে শুরু করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যা করা দরকার সবকিছুই করছি এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করবো ইনশাআল্লাহ। তবে এই দেশকে কোনো প্রতারকের হাতে, কোনো ধান্দাবাজের হাতে, কোনো কসাইয়ের হাতে এই দেশটাকে পড়তে দেব না।
এদিকে কঠিন শক্তি যোগাচ্ছে জামাত, নির্বাচনী মোটেও জিততে পারে না বিএনপি, যে কারণে বিএনপি নির্বাচনে জিততে পারবে না। আওয়ামী লীগ সমর্থকদের জয় পেয়ে ভোটে জিততে পারে বিএনপি, শিরোনাম দ্য ডিপার্টমেন্টের। নিবন্ধ লিখেছেন ম্যাগাজিনটি দক্ষিণ এশিয়া সম্পাদক সুধা রামচন্দ্রন। নিবন্ধ বলা হয়, আসন্ন নির্বাচন সংসদে 300টি আসন নিয়ে লড়াই হবে। শুরু থেকে অবশ্য বিএনপি এগিয়েছিল। কয়েক দশক ধরে দলটির সমর্থন ভিত্তি 300 থেকে এবং 30 থেকে 40% মধ্যেই ঘোরাফেরা করছে। তবে সমস্যা ছিল সব সময় আওয়ামী লীগ সরকারের সময় দমন পীড়ন। বিএনপি দুর্বল, হতাশ ও বিশৃঙ্খল হয়ে পড়ে। দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী তখন কারাগারে এবং অসুস্থ ছিলেন। তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছিলেন যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে। এতে করে তিনি মাঠে নেতাকর্মীদের পথে দূরে ও বিচ্ছিন্ন বলে মনে হচ্ছিল। আরো বলা হয়, বাংলাদেশে ফেরায় কয়েকদিনের মধ্যেই তার মা খালেদা জিয়া মারা যান। তার মৃত্যুর তারেক রহমান ও বিএনপির প্রতি সহানুভূতি ঢেউ তুলতে পারে। ধারণা করা হচ্ছে এগুলো আসন্ন নির্বাচন দলটির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। তবে বিএনপি ক্ষমতা যাওয়ার পথ মোটেই সহজ নয়, কারণ জামাতও ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে। এদিকে মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামাত প্রার্থীর বাসায় তালা সমর্থকদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নরসিংদী 2 পলাশ আসনে জোটের সিদ্ধান্ত অনুযায়ী আসন ছাড় দিতে চাইলেও দলীয় কর্মী সমর্থকদের বাধার মুখে মনোনয়ন প্রত্যাহার করতে পারেনি বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন জেলা জামাতে ইসলামের সেক্রেটারি ও আসনটির প্রার্থী উপাধ্যক্ষ মোহাম্মদ আমজাদ হুসাইন মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। এই খবর জানতে পেরে সকাল থেকে তার নরসিংদীর ভাড়া বাসায় ফটকে তালা দিয়ে গেট আটক রাখে কর্মী ও সমর্থকরা। দলীয় সূত্র জানায়, নরসিংদী 2 আসনে জামাত প্রার্থী হিসেবে মনোনয়ন পান জেলা জামাতের সেক্রেটারি উপাধ্যক্ষ মোহাম্মদ আমজাদ হুসাইন। পরবর্তীতে 10 দলীয় জোটগত সমঝোতা অংশ হিসেবে আসনটি জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত প্রার্থী গোলাম সরোয়া তুষারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় জামাত। এই সিদ্ধান্তে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। এক পর্যায়ে জেলা জামাতের আমির মাওলানা মোসাল্লেহুদ্দিন মনোনয়ন প্রত্যাহার কাগজপত্র স্বাক্ষর নিতে আমজাদ হোসেনের বাসায় গেলে উত্তেজিত সমর্থকদের বাধা ও ক্ষোভের মুখে তাকেও ফিরিয়ে যেতে হয়। এ সময় প্রায় 2 শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। রাজধানী সাভারে বিএনপি চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান, আটক 3। সাভারে হেমায়তপুর কাঁচাবাজার এলাকায় অবৈধ জুয়া ও পরিচালনা বিএনপি নেতাকর্মীদের চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে 3 জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। হেমায়তপুর আর্মি ক্যাম্পে নিয়মিত টহল কার্যক্রম অংশ হিসেবে দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ভুয়া পুরস্কারের বিভিন্ন সামগ্রী, জুয়ার টিকিট, জুয়ার লেনদেন সংক্রান্ত কাগজপত্র, নগদ অর্থ, একাধিক মোবাইল ফোন ও ভয়ভীতি প্রদর্শনের ব্যবহৃত ধারালো ও লোহার তৈরি অস্ত্র উদ্ধার করা হয়। আটকরা হলেন আলিয়ার, সাজু মিয়া, খলিল মিয়া। পরে তাদের সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।